সম্মানিত হাজরিন, একটা সুবর্ণ সুযোগ, রমজান মাস আমাদের থেকে বিদায় হয়েছে। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর বিশ্বাস করি, আমরা ঈমানদার। আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে রমজান মাসে আমাদেরকে অনেক নেয়ামত দান করেছেন। প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আমরা বিশ্বাস করেছি, পালন করেছি এবং আমরা আল্লাহর দরবারে আশা করে আছি আল্লাহ আমাদেরকে বেগুনাহ মাসুম করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মহতরম হাজরিন, চালাক সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে। আমাদের ভিতর যারা রিটায়ারমেন্টের পরে চিন্তা করতেছে, আমরা তাদেরকে চালাক বলি। রিটায়ার্ড হওয়ার পরে যে কোনো চাকরিতে আপনাকে 55 বছরে 60 বছরে আপনাকে চাকরির থেকে বিদায় করে দেবে, কিন্তু তখন যদি আপনার মৃত্যু না হয়, আপনাকে তো বাঁচতে হবে। তা আপনি অনেক সময় সেই 60 বছরের পরে 70 বছরের পরে কি করবেন সেজন্য অনেক অনেক চ্যানেল অনেক কাজ করে রেখেছেন। কেউ সম্পত্তির উপর বিশ্বাস করতেছে, কেউ রিটার্ন ওই পেনশনের উপর নির্ভর করতেছেন, কেউ ছেলে মেয়ের উপর নির্ভর করছেন, কেউ ধন সম্পত্তির উপর নির্ভর করছেন, কেউ এই সেই অনেক প্রস্তুতি নিচ্ছেন, FDR করছেন বৃদ্ধকালের জন্য। এবং আপনারা সবাই জানেন বৃদ্ধকাল এটা শেষ আছে না নেই? শেষ আছে। এটা বৃদ্ধকাল কারো 70-এ, কারো 80-তে, কারো 85-তে, কারো 90-তে শেষ হচ্ছে, ঠিক কিনা? 80-90 হয়ে গেলে অনেক বুড়া মানুষের এই অবস্থা হয় যে আমি মরতেছি না কেন, এরকম পর্যন্ত চিন্তা আসে। যদিও বা মৃত্যু কামনা জায়েজ নাই, কিন্তু তারপরে চিন্তা আসে, অনেকে চিন্তা করে। আল্লাহ ফানা দাক, সবাই বলুন আমিন। কিন্তু এই যারা 60 বছর থেকে 80 বছর কি করবে সেজন্য পেনশনের চিন্তা করতেছে, FDR এর চিন্তা করছে, প্রভিডেন্ট ফান্ড চিন্তা করছে, তাদেরকে আমরা চালাক বলি। কিন্তু মওতের পরে কি হবে সেটার জন্য যদি কোনো ব্যক্তি প্রস্তুতি না রাখে, সেটার জন্য যদি কোনো ব্যক্তির আয়োজন না থাকে, সে ব্যক্তি আরো বেশি বোকা না? চালাক এবং বোকা কাকে বলা হয়? বোকা তো আল্লাহ আমাকে আপনাকে বানায় নাই, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমরা মুসলমানরা শুধু পার্থিব এই দুনিয়াবি যেই 30, 40, 50, 60, 70 বছর নিয়ে আমরা মুসলমান নয়, আমাদের আরো একটা জীবন আছে, সেটা হচ্ছে মৃত্যুর পরে জীবন। ওয়াল বাসে বাদাল মউতে, মৃত্যুর পরের জীবনের জন্য আমরা বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন? সবাই বলেন করেন কিনা? মৃত্যুর পরে আপনি আবার জিন্দা হচ্ছেন, তখন কিন্তু একটা হিসাব নিকাশ আছে। তখন কবরের মধ্যে সওয়াল জবাব আছে, কবরের আযাব আছে, কবরের পুরস্কার আছে। কবরের মধ্যে থাকতে হবে, কিয়ামত পর্যন্ত থাকতে হবে, কিয়ামতের দিন আবার উঠতে হবে। সেই কিয়ামতের দিন কয় বছর উঠতে হবে, কয় বছর কিয়ামতের দিনের বয়স, সে ব্যাপারে আপনি আমি নিজ থেকে কিছু জানেন না। আল্লাহর রসুল যা জানাইছেন তা জানেন। আল্লাহর রসুল আমাদেরকে বলেছেন কিয়ামতের দিনের দৈর্ঘ্য 50,000 বছর। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিবসের দৈর্ঘ্য 50,000 বছর। আর কবরের দৈর্ঘ্য, কবর যতক্ষণ পর্যন্ত কিয়ামত হয় নাই ততক্ষণ। তাহলে কবরও এক পর্যায়ে শেষ হবে, কিন্তু এটা ঠিক, কবর কিন্তু 50,000 বছর হবে না।
কবর 50,000 বছর হবে না, কারোর জন্য কবর এটা 1-2 দিনও হয়ে যেতে পারে। আমরা আপনাদেরকে আন্দাজি আইডিয়া করে যা বলতে পারি, এখন থেকে ধরেন আর 500-600 বছর, হ্যাঁ, কিয়ামতের হয়তো বাকি আছে। আমি শিওর না, আপনিও শিওর না, কেউ শিওর না, একটা আইডিয়া দিচ্ছি। 1900 হিজরি 2000 হিজরির দিকে কিয়ামতের সম্ভাবনা আছে বলে কেউ কেউ কোনো আলেম আইডিয়া করেছেন। আমিও সেটা আপনাদেরকে শোনাচ্ছি, গ্যারেন্টি দেনেওয়ালা কেউ নেই, কারণ এটা আল্লাহ শিওর, কোনো কাউকে জানে নেই। যাই হোক, 200 বছর হোক, 500 বছর হোক, 600 বছর হোক, 1000 বছর হোক, শেষ আছে কিনা? শেষ আছে। কিন্তু কিয়ামত যেদিন হবে সেদিনের বয়স 50,000 বছর। এরপরে আপনার জান্নাত এবং জাহান্নাম। আপনার আমরা কেউ জাহান্নামে যাইতে রাজি না, কেউ না। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য কি কি করতে হবে, কেমন চলতে হবে, সেটার চিন্তা করার, সেটা বাস্তবায়ন করার টাইমও কিন্তু এই দুনিয়ার বয়সটা, এই দুনিয়ার টাইমটা। সেই টাইমটা কারোর জন্য 1 মাস আছে মাত্র, কারোর জন্য 1 বছর আছে, কারোর জন্য 1 দিন আছে। কিন্তু আপনারা আমরা কেউ জানি না কার কতটুকু আছে। এই জন্য একটা নির্দিষ্ট টাইম থাকলে কাল পরশু কালক্ষেপণ করার সুযোগ আছে, কাল পর্যন্ত অপেক্ষা করার সুযোগ আছে। কিন্তু কখন মৃত্যু হবে এটা গ্যারান্টি যদি কারো কাছে না থাকে, তাহলে অপেক্ষা কিসের? এই জন্য মৃত্যুর পরে কি হচ্ছে এটার জন্য আজ থেকে প্রস্তুতি নিয়ে ফেলাটাই হচ্ছে চালাক মানুষের চরিত্র, আলামত। আপনার আমরা বোকা কেউ না, চালাক, প্রত্যেক ক্ষেত্রে চালাক। আমাদের জায়গা সম্পত্তির ব্যাপারে আমরা কত চালাক, ডাক নম্বর, RSBS, এই সেই, আসল দলিল, বয়া দলিল, এই সেই সব দলিল আমরা রেডি করে রাখছি, একেবারে সাজিয়ে গুছিয়ে সন্দুকের ভিতর তালাবদ্ধ করে আমরা রেখেছি। আমরা জায়গায় জায়গায় আমাদের জায়গা সম্পত্তিগুলো পাহারা দিচ্ছি, নিয়োগ করতেছি, মানুষ নিয়োগ করতেছি। আমরা চালাক। আমরা আগামী রিটায়ারমেন্টের পরে কি হবে সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু মৃত্যুর পরে কি হবে এটার জন্য প্রস্তুতি কয়জনের আছে? কিভাবে করতেছেন বলেন? কার কাছে কি প্রস্তুত আছে? আজ থেকে 700 বছর আগের কথা, 700 হিজরির এদিকের মানুষ, আল্লামা মোসলেহুদ্দিন সাদি, শেখ সাদি, ইরান, সিরাজ তাহার বাড়ি। ইরানের সিরাজ একটা জায়গা আছে, এই সিরাজের মধ্যে তার বাড়ি। 700 হিজরির গোড়ার দিকে তিনি জন্মগ্রহণ করেছেন, শেখ মোসলেহুদ্দিন সাদি। শেখ সাদি এবং জালাল রুমি, এই দুজনের নাম মোটামুটি প্রত্যেক মুসলিম কান্ট্রিতে সবাই জানে। আর 700 বছর পর্যন্ত সবাই তাদেরকে চিনে আসছে, তাদের জীবনী পড়ে আসছে। তারা এমন এমন মূল্যবান কথাগুলো আমাদেরকে রেখে গেছেন যেগুলো ভুলার মতো নয়, যেগুলো এক কথার মধ্যে হাজারো হাজারো শিক্ষা এবং নসিহত নিহিত আছে। সেই শেখ সাদির অভ্যাস হচ্ছে কোরআন হাদিসের তর্জুমাগুলো গল্পের মাধ্যমে তুলে ধরা। সেরকম একটা গল্পের মাধ্যমে তিনি একটা আমাদেরকে আখিরাতের প্রস্তুতির কথা তুলে ধরেছেন। আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদেরকে সেই কথাটা তুলে ধরতে চাচ্ছি, খুব খেয়াল করতে হবে। একটু মহাপ্রসাদর সহে সালাতুন আলাইকুম যাহার সনাস আজ জামালে মুহাম্মদ দিলম তাজা গস্ত আজুব সালে মুহাম্মদ সালাতুন ইয়া অনেক প্রাচীন যুগের একটা কথা, একটা গল্প তিনি তুলে ধরেছেন। মিশরের মধ্যে বছরের শেষ দিন, জিলহজের লাস্ট তারিখ, মিশরের মধ্যে একটা নিয়ম আছে, বছরের শেষ দিন
ওই নীল নদের পারে সবাই যাবে। এদিন সন্ধ্যাবেলা যেই ব্যক্তি সর্বপ্রথম নৌকার থেকে নামবে তাকে দেশের বাসা বানিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? সংক্ষেপে বুঝাবেন যে মিশরের একটা রাষ্ট্রীয় নিয়ম হচ্ছে যে সেই দেশে বছরের লাস্ট দিন যেই ব্যক্তি সর্বপ্রথম নৌকার থেকে নামবে তাকে মিশরের বাদশা বানিয়ে দেবে। 1 বছর পর্যন্ত তাকে বাদশা বানাবে। 1 বছর পরে তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে রেখে চলে আসবে। জঙ্গলের মধ্যে তাকে বাঘে খাক, বাল্লুকে খাক, সাপে বিচ্ছু যায় সব খাক, তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসবে। 1 বছরের জন্য বাদশাহী করবে এই মিশরের এই বাদশা। এবং ওই ব্যক্তি যেই হোক, এটা এলাকার বিশাল ফকির মিসকিন হোক, সর্বপ্রথম যেই ব্যক্তি নৌকা থেকে নামবে তাকে ধরে বাদশা বানিয়ে দেবে। ক বছরের জন্য? 1 বছর। 1 বাদশা 1 বছর, তাকে আবার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে কোনো কথা নেই। তো যথারীতি সেই নিয়ম অনুসারে এক ব্যক্তি, তারা সবাই ওই জিলহজের 29 তারিখ 30 তারিখ এখানে সাগরের পাড়ে গিয়ে অপেক্ষা করছে। সন্ধ্যাবেলায় মানুষ একটা নামছে, নামা মাত্র সবাই তার ধরছে, আপনি আমাদের বাদশা। কি বলেন? আমি তোমাদের বাদশা মানি? বলে যে হ্যাঁ, আমাদের এখানে নিয়ম যেই ব্যক্তি সর্বপ্রথম, যেই ব্যক্তি আজকে লাস্ট তারিখ সর্বপ্রথম নৌকা থেকে নামবে তাকে আমরা বাদশা বানাবো। আমাদের দেশের নিয়ম সেটা, আপনি চলেন আমাদের বাদশা। বলে যে 1 বছর বাদে কি হবে? বলে যে 1 বছর বাদে একটা জঙ্গলের মধ্যে তাকে ছেড়ে দিয়ে আসবে। তখন বাদশা বললেন ঠিক আছে, চলো চলো। তো বলে যে আগে তোমরা আমাকে বাদশার আসনের মধ্যে বসাবার আগে জঙ্গলটা দেখাই আসো। আগে কোথায় আমাকে রাখি আসবে 1 বছর বাদে, এটা আগে দেখাই নিয়ে আসো। তখন সবাই মিলে তাকে সন্ধ্যাবেলা ওই অঘোর জঙ্গলে, জুমজাম নিঝুম জঙ্গল, মরুভূমি চতুর্দিকে, বাঘ ভাল্লুকের আড্ডাখানা চতুর্দিকে আনাগোনা, এই বিভিন্ন প্রকারের হিংস্র প্রাণী, বাঘ আছে, ভাল্লুক আছে, হিংস্র প্রাণী আছে, সাপ আছে, বিচ্ছু আছে, বানর আছে। মানে জঙ্গলের, মিশরের আফ্রিকার জঙ্গলের শেষ নাই। মিশর তো আফ্রিকান দেশ, আফ্রিকার জঙ্গলে ফিরে আসবে। তখন তিনি বললেন ঠিক আছে, বাদশা হিসেবে তিনি তারপরের দিন মহরমের 1 তারিখ বাদশা হিসেবে থাকলেন। বাদশা হিসেবে তিনি বাদশাহী করতেছেন। বাদশা হওয়ার পরদিন থেকে, যেদিন থেকে বাদশা হলেন সেদিন থেকে তিনি ওই যেখানে তাকে ফেলে আসবে সেই জায়গার কাজ করা শুরু করলেন। সেখানে তাকে যেখানে ফেলে আসবে সবাইকে নিয়ে বলছেন এখানেই তো আমাকে ফেলে যাবে। বলে হ্যাঁ, এখানে যত বাদশা আছে সবগুলোর এখানে ফেলেছি। বলে এদের কী হয়েছে? বলে হয়েছে জানি বাঘে খাইছি না ভাল্লুকে খাইছে জানি না আমরা, ও সেখানেই ফেলে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে এখানে ফেলে না। বস সেখানে তিনি আবাদ করে ফেললেন, গাছপালা কেটে আলিশান বিল্ডিং বানিয়ে নিরাপত্তা খাটিয়ে সেখানে একেবারে ফুলে ফলে সুশোভিত বাগান করে সুন্দর বিল্ডিং করে একেবারে বাদশাহী রাজপ্রাসাদ থেকে আরও বেশি সুন্দর করেছেন। বাস যখন বছর শেষ হলো, সবাই যখন তাকে নিয়ে যাবে সন্ধ্যায়, তিনি এখন অন্যান্য বাদশা যাওয়ার সময় তো কেঁদেছে, আর এই বাদশা বলছেন জলদি চলো, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি 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 নিয়ে যাও। শেখ সাদি এখানে এই গল্পটা দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন মৃত্যু যেখানে তোমাকে রেখে আসা হবে জায়গাটার চিন্তা দুনিয়া থাকতে প্রথম দিন থেকে করা হোক। সুবহানাল্লাহ। সূরা মুলুক একটা কোরআন শরীফে আছে। সূরা মুলুক এটা 29টি আয়াত, 30টি আয়াত আছে, সেখানে 30টি আয়াত। যেই ব্যক্তি ডেলি ডেলি সূরা মুলুক পড়ে সেই ব্যক্তির কবরের আযাব হয় না, সওয়াল জবাব হয় না। যেই ব্যক্তি প্রত্যেক দিন সূরা মুলুক পড়ে এবং যেই ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি, যেই ব্যক্তি ডেলি ডেলি মৃত্যুকে স্মরণ করে সেই ব্যক্তিরও কবরের সওয়াল জবাব হয় না। যেই ব্যক্তি জুমার রাতে এবং জুমাবারে মারা যায়, বৃহস্পতি ও দিবগত এবং শুক্রবারের রাতে মারা যায়, আল্লাহ চাহে তো সেই ব্যক্তিরও হিসাব নিকাশ হয় না। ছোট্ট মাসুম বাচ্চার হিসাব নিকাশ হয় না, নবীদের হিসাব নিকাশ হয় না, শহীদদের হিসাব নিকাশ হয় না। এরকম 8 প্রকারের ব্যক্তি, কয় প্রকার? 8 প্রকারের ব্যক্তির হিসাব নিকাশ হয় না। তার মধ্যে কয়টা বলছি?
নবীদের কথা বলেছি, শহীদদের কথা বলেছি, শুক্রবারে মারা যাওয়ার কথা বলছি, যে ব্যক্তি মৃত্যুকে ডেলি স্মরণ করে তার কথা বলছি, সূরা মুলুক যে ব্যক্তি পড়ে সে ব্যক্তির কথা বলছি, যে ব্যক্তি ছোট্ট বাচ্চা সে ব্যক্তির কথা বলছি, 6 জন আরও একজন আছে আলেমদের কথা বলছি, যে সমস্ত আলেমে বা আমল যাদের মাধ্যমে মানুষ হাজার হাজার মানুষ হেদায়ত হয়েছে, যাই আলেমের মাধ্যমে মানুষ আল্লাহ চিনেছে, রসুল চিনেছে, নামাজ ধরেছে, রোজা ধরেছে, দান সৎকার করেছে, এই ধরনের আলেমরাও কবরের মধ্যে হিসাব নিকাশ হবে না। সেরকম 8 প্রকারের ব্যক্তি, শহীদদেরও হবে না। 8 প্রকারের ব্যক্তি, মজলুম যে ব্যক্তি শহীদ হয়েছেন, যাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, মজলুমান মেরে ফেলা হয়েছে, সে ব্যক্তিও কবরের মধ্যে হিসাব নিকাশ হবে না। এই হিসাব নিকাশ হবে না বলতে এক ব্যক্তি হচ্ছেন যে ব্যক্তি ডেলি মৃত্যুকে স্মরণ করে। উযকুরু, হাদিস শরীফ আছে, উযকুরু হাযিমাল লাযাতে, তোমরা মৃত্যুকে ডেলি ডেলি স্মরণ করো, বলুন সুবহানাল্লাহ। তো ওই বাদশা, সব বাদশারা বোকা ছিল। 1 বছর পর্যন্ত খুব মিশরের বাদশাহী করেছে, দুনিয়ার মধ্যে বাদশা, ওরে বাদশা, মিশরের বাদশা, যেই বাদশা যেই মিশরের মধ্যে ফেরাউন বাদশাগিরি করে গেছে, সেই দেশের বাদশা 1 বছর পরে বাদশা। কিন্তু 1 বছর পরে কোথায় যে যাবে এটা অন্য বাদশা চিন্তা করে নাই, কিন্তু যেই বাদশা চালাক এটা চিন্তা করেছে। শেখ সাদি এই গল্পটার মাধ্যমে আপনাদেরকে কি বুঝাইতে চাইছেন বলেন? মানে 1 বছর পরে বা 1 জীবন পরে আপনি কোথায় যাচ্ছেন? আপনার কবরস্থানটা একটু সংস্কার করে আসেন, চলেন। আমাদের নবী ইসলাম বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার জন্য কিভাবে মৃত্যু বেশি স্মরণ হয়, সেই কারণে আমাদের নবী কতগুলো টিপস শিখিয়ে দিয়েছেন। আমাদের নবী বলেছেন তুমি বেশি বেশি জানাজায় যাও, জানাজা বেশি বেশি পড়িও। জানাজা পড়লে তোমার একটু হলেও মৃত্যুর চিন্তা আসবে। এবং মইয়তকে বেশি বেশি গোসল দেওয়ার চেষ্টা করিও। এটা বলিও না আমি গোসল দেওয়াইতে জানি না। আচ্ছা, গোসল দেওয়ার মধ্যে কাম কি, এখানে না জানিবার কি আছে? বেশি বেশি মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার চেষ্টা করেন। আপনি বলেন আমার ভয় লাগে, ভয় কিসের? এটাকে বাগবার লোক যে আপনাকে কে ফেলবে এরকম না, আপনি বেহেশত হয়ে যাবেন। বেহেশত কেন হবেন? আপনি গোসল দিলে আপনি হাতে চোখে দেখতে পাচ্ছেন একজন মানুষ, আপনার মতো একজন মানুষ মরে যাওয়ার সাথে সাথে কী অবস্থা হয়ে যায়। আহারে, নিজের গোসলটা নিজে করতে পারে না, উল্টাইতে জানে না। মইয়ত যে গোসল দেয় সে যেরকম ঘুরায় সেরকম ঘুরে, কোনো প্রতিবাদ নাই, কোনো কিছু নাই। এগুলো দেখে আপনি একটু মৃত্যুকে স্মরণ করেন, মৃত্যু যাতে বেশি স্মরণ হয়। আরেক হাদিস আছে, 1টা 2টা 3টা দেশে বলছে, আমার 7-8টা মনে আছে। 2-1টি কথা বলছি যে তোমরা বেশি বেশি জানাজার নামাজে অংশগ্রহণ করি, মৃত্যুকে স্মরণ হবে, মৃত্যুর স্মরণ আসবে। তারপরে তোমরা মইয়তকে বেশি বেশি গোসল দেওয়ার চেষ্টা করো। মইয়তকে গোসল দিতে না পারলে জানলে অন্তত সেখানে গোসল যখন দিচ্ছে সেখানে তুমি দাঁড়াও। পুরুষ হলে তোমার দাঁড়াবে অধিকার আছে, বাস তুমি সেখানে দাঁড়াও, ফাইলে এক টিলা পানি ঢেলে দাও, 1 গ্লাস পানি ঢেলে দাও, দেখো তুমি মৃত্যু ব্যক্তিকে কাঁধে নাও, তখনও মৌতের কথা খেয়াল আসবে যে আজকে তুমি যাকে কাঁধে নিছো এরকম তোমারও একদিন কাঁধে নিয়ে, খুব শীঘ্রই তোমার কাঁধে নিয়ে আসবে। এই যে পরশু নাকি একটা গোটা বাস 40-50 জন মানুষ সহ দৌলত দিয়ে ডুবে গেল। সেখানে মানুষগুলো তো একটু আগেও জানতো না যে এই যে শেষ, জীবনটা শেষ এখন, এটা জানো না। কিন্তু কিছু করার আছে। কাকে শাস্তি দেবে? গাড়ির ড্রাইভারকে? ড্রাইভার নিজেও তো মরছে। এক বাস যাইতে যাইতে আটকে যাচ্ছে কোথায়? ওই যেখানে ট্রেন আসবে সেখানে, বাস সে ট্রেন এসে সেখানে বন্ধ হয়ে গেল। ট্রেন বন্ধ হইবে, বাসটা বন্ধ হইবে, আর জায়গা পাইল না। এবং ওই যে গেটম্যান আছে, গেটম্যান ঠিক সেই সময়ে বাস ফেলিয়ে বন্ধ করবে, জায়গায় বন্ধ করে নাই, সে ঘুমাই গেছে বা অলস কারণে সে জানে না। বাস মৃত্যু কথা বলছি। এরকম করে প্রত্যেকের পিছনে পিছনে যে ওয়াল মৌতু আদনা কুল্লুম রাইম মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মৌতু আদনা মিন শিরাকে নালিহি, জোতার তসমাত থেকেও বেশি কাছে আপনার মৃত্যু, আপনার সাথে সাথেই আছে। মৃত্যুকে খেয়াল করুন। মৃত্যুকে শুধু খেয়াল করলে হবে না, কিছু যে করার নাই।
মওতের পরে এক পয়সাও আপনি আর দান করতে পারবেন না, অথচ আপনার অনেক টাকা, আপনার অনেক টাকা, আপনার হাজার টাকা, লাখ টাকা, কোটি টাকা, কিন্তু আপনি মরে যাওয়ার সাথে এক টাকাও আপনার না। আপনার কত টাকা ব্যালেন্স আছে সেটা নিয়ে আপনার পরিবাররা খাতা কলম নিয়ে বসে গেছে। কি আপনি কেমন সম্পত্তি জোগাড় করছেন দেখেন, নিজের টাকা নিজে হজ করতে পারছেন না। আমি আপনাদেরকে মসজিদের মধ্যে দিতে বলি যে আর কোনো খাত তো এখন বুঝাইতে পারছি না, আরগুলো তো আপনার ঘরে ঘরে খাত, আপনার গরিব আছে, মিসকিন আছে, ইয়েতিম আছে, আর মসজিদের মধ্যে আপনার কাছ থেকে 20টা 30টা টাকা বাইর করতে আমার কত কত একটা গাম পড়ে যায়। অথচ উচিত হচ্ছে হাজার হাজার টাকা দিয়ে মসজিদের যা কাজ আছে এগুলো কার আগে কে করে দেবে প্রতিযোগিতা করা। বলেন ঠিক কি না? এটা ঠিক না? এটা প্রতিযোগিতা করা উচিত না? কারণ আপনার টাকাগুলো একটু খরচ করাইয়া একটু ওই মৃত্যুর পরবর্তী জঙ্গলটার জন্য একটু রেডি করা। আহা, যেই মত মৃত্যুর পরে আপনাকে যখন শোয়ে দেওয়া হবে, আপনি ভয় পান আর না পান, বিশ্বাস করুন আর নাই করুন, আপনার শরীর পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে। আপনার শরীর আপনার কবরের মধ্যে আযাব অপেক্ষা করছে, গজব অপেক্ষা করছে, কঠিন মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। সেখানে আগে ভাগে সাপ থাকতে হবে না, আল্লাহ পাঠাই দেবে সাপ। সেখানে গজবের ফেরেশতা আসবে, আমি দেখি নাই কিন্তু আমি শুনেছি। এমন ব্যক্তি থেকে শুনেছি যেই ব্যক্তি কোনোদিন মিছা কথা বলে না, এমন নবী থেকে শুনেছি যিনি সৃষ্টিকর্তা থেকে শুনে শুনে আমাদেরকে বলেছেন সুবহানাল্লাহ। তাহার সাথে সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ, সেজন্য তাহার নামেই হচ্ছে রসুল্লাহ। তার নাম কি? রসুল্লাহ। সেই রসুল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা মৃত্যুর স্মরণ করো, তোমরা সাকরাতুল মউতকে খেয়াল করো, মৃত্যুর মুহূর্তটাকে খেয়াল করো। সেরকম মৃত্যুর সময় সাকরাতটা কত কঠিন হয়, সেই কঠিন অবস্থাটা খেয়াল করো। এটা যার উপর অতিবাহিত হয়েছে সেই বাদে আর কেউ বলে না, বলতে পারে না। বলতে একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে তার নাম আমর ইবনে আস, সিনিয়র সাহাবী। 10 জন 15 জন 20 জন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবী থাকলে সেরকম একজন সাহাবী হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের গভর্নর ছিলেন। হযরতে সিদ্দিকের আমলে, ফারুকের আমলে, উসমানের আমলে, মাওলা আলী শের খুদার আমলে, হযরতে উসমান এবং হযরতে মুয়াবিয়ার আমলে তাহাকে মিশরের গভর্নর নিয়োগ করা হয়েছে। বড় চালাক, বড় রাষ্ট্রবিদ, বড় সিনিয়র একজন ব্যক্তি, নেতৃস্থানীয় ব্যক্তি আমর ইবনে আব্দুল্লাহ, আমর ইবনে আস। তিনি ইন্তেকাল করার সময় সেই মুহূর্তে তাকে যখন তলকিন করা হচ্ছে, তাকে যখন কলমা পড়ানো হচ্ছে, তাহার ছেলে তাকে জিজ্ঞেস করছে, আব্বা আপনি তো আমাদেরকে বলতেন যে কোনো ব্যক্তিকে যদি আমি সুযোগ পাইতাম, মৃত্যুর সময় সুযোগ পাইতাম, তাকে জিজ্ঞাসা করতাম সকরাত জিনিসটা কেমন। সকরাত, ইন্না লিল মাউতি সকরাত ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে সাকরাতে মউত নামক কোরআন শরীফের আয়াত, যে সাকরাতে মউত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট বলে একটা জিনিস যে আছে, সেই কথাটা বিল হক, ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক ওয়া যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু যন্ত্রণা থেকে তুমি এতদিন পর্যন্ত সেটার ব্যাপারে অনুভব করতে পারো নাই, সেটা তোমার নিশ্চিত অবশ্যই অবশ্যই আসতেছে। হাদিস শরীফে আমাদের নবী ইন্তেকাল করার সময় বলা হয়, আমাদের নবী বলছেন আমার জন্য পানি নিয়ে আসো। একটা পাত্র করে পানি নিয়ে আসলেন। আমাদের নবী ইন্তেকাল, আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে আমাদের নবী ইন্তেকাল ফরমাচ্ছেন। তখন আমাদের নবী ওই পানির পাত্রের মধ্যে বারবার হাত দিচ্ছেন এবং নিজের চেহারার মধ্যে বুঝতেছেন। বলছেন, আমার আয়েশা শুনো, এই সময়ে যদি আমার উপর সাগরের পানিগুলো যদি সবগুলো আমাকে খাইয়ে দেওয়া হয়, পান করিয়ে দেওয়া হয়, তারপর আমার
পিপাসা মিটবে না এরকম আমার মনে হচ্ছে। সাকরাতের মৃত্যু যন্ত্রণাটা যদি কোনো কেউ বলতে পারতো তাহলে সেই ব্যক্তি বর্ণনা চোটে দুনিয়াবাসী ভুলে যেত। এক ব্যক্তি বর্ণনা করছেন মৃত্যুর যন্ত্রণাটা এত বড় এত কঠিন যে আমার যতগুলো ভাষা আছে সমস্ত ভাষা একত্রিত করলেও মৃত্যুর যন্ত্রণা বলতে অপারক। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি কঠিন ব্যাপারটা বলতে পারো। দনা কেডা ছিলেন না? দনা কেডা, এখন তো দনা কেডা নাই, মন কেডা নাই, আছে না? দনা কেডা বুড়ো বুড়িরা বুঝতে পারছে। এটা শৌকুত সাদান বলা হয় হাদিসের ভাষা। আপনার ইয়ের মধ্যে অনলাইনে ইয়া করলে চার্জ করলে শৌকুত সাদান কাটা, এমন একটা কাটা যে একটা চতুর্দিকে কাটা, একেবারে এক একটা কাটা বিদ্ধ হলে ফুলে যায়, অত্যন্ত কষ্ট হয়। চতুর্দিকে কাটা, কতগুলো কাটা ইয়ে আছে, দনা কেডা গাছ, এগুলো কি হয় হন না? হ্যাঁ, দনা কেডা হতে সিটিংকে বুঝে। এখন তো সিটিংকে ছাড়া যদি এটা অন্য হন কে তাকে কেন বুঝি? আচ্ছা যাও, হ্যাঁ উজ দনা, মন দনা, মন কেডা, দনা কেডা, এরকম ধর চতুর্দিকে কাটা। চললাম বলবা, এই মনে করেন এরকম একটা কাঁটা বেশি, ওই কাঁটাগুলো তো কাঠের লাকড়ির মতো ভেঙে যাবে বাংলে। ধরেন এগুলো সব লোহা, ভাঙতে চাইলেও ভাঙবে না, এরকম সব লোহা। এই লোহার চতুর্দিকে কাঁটাওয়ালা, একেবারে গোল কাঁটাওয়ালা, এরকম বিশাল কাঁটাওয়ালা একটা আপনার ফ্যাটের ভিতর ঢুকানো হয়েছে। তারপর সেটাকে প্রত্যেক ইয়ের মধ্যে প্রত্যেক শিরা উপসে দিয়ে এটা টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো ভাঙার কোনো কাম নেই, এগুলো টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কষ্ট কীরকম হবে এগুলো আসলে লেখনেওয়ালারা লিখেছে, এটা বর্ণনার বাইরে, এর থেকেও কঠিন মৃত্যুর যন্ত্রণা। প্রত্যেক দিন লাশ আপনার দাফন করতেছেন, প্রত্যেক দিন খবর শুনতেছেন কি একটি শোক সংবাদ। এদিন একদিন কিন্তু আপনার ব্যাপারেও বলবে একটি শোক সংবাদ। আপনি আজকে আরেকজনকে কাঁধে নিচ্ছেন আর নিচ্ছেন না, নিচ্ছেন আর নিচ্ছেন না, নিচ্ছেন আর নিচ্ছেন না, একদিন আরে আপনাকে কাঁধে নেবে, একদিন আপনাকে গোসল দেওয়াবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা বেশি বেশি জানাজায় উপস্থিত হও এবং জানাজায় উপস্থিত হয়ে চুপ থাকো, নীরবে একটা চিন্তা ভাবনা করো। এই জন্য জানাজা পড়লে বলে সওয়াব দেওয়া হয় এক পাহাড় সমান। কয় পাহাড়? এক পাহাড় মানে এক উহুদের পাহাড়, এক উহুদের পাহাড়। মদিনা শরীফের এই মাথা থেকে সেই মাথা বিশাল এক পাহাড়ের নাম উহুদের পাহাড়। আপনি জানাজায় 60টা তাকবীর পড়লেন মাত্র, সওয়াব পাইলেন কত? উহুদের পাহাড় পরিমাণে এত ওজনই সওয়াব পাইলেন শুধু জানাজায় 60টা তাকবীরে অংশগ্রহণ করার জন্য। বলেন এখন আপনার বিশ্বাস হয়েছে? তো এতগুলো সওয়াব আপনি কামাই করবেন কখন? আবার যেই জানাজার মধ্যে এই অংশগ্রহণ করছেন সেখানে জানাজা আপনার শুদ্ধ হওয়া না হওয়া কোনো দরকার নেই, ইমামেরটা হইলে আপনারটা হয়ে গেছে, এখানে আপনার তেমন কষ্ট নেই, একেবারে ফ্রি সওয়াব আল্লাহ আপনাকে দয়া করে দিচ্ছেন। আরও কি বলা হচ্ছে জানেন? যদি দাফন পর্যন্ত অপেক্ষা করেন তাহলে 2 কিরাত 2 পাহাড় সওয়াব, 2 পাহাড় সওয়াব। আল্লাহ কত দয়াবান দেখেন যে আপনাকে এত সওয়াব দান করতেছে যাতে আপনার কবরটা বেঁচে যায়, যাতে আপনার হাসরের মধ্যে আপনার সওয়াবের ঘাটতি বড় হয়। কোনো গুনার কারণে এত বড় গুনাহ আল্লাহ দেবে এরকম আল্লাহ কিন্তু কোনো কারণে বলে নাই। যে তুমি একটা যদি গুনাহ করো, যে কারো 1 পয়সা মেরে খাও, তাইলে তোমাকে 1 উহুদের পাহাড় পরিমাণ গুনাহ দেওয়া হবে, এটা বলা হয় নাই। কিন্তু শুধু সওয়াবের দিক দিয়ে বাড়াচ্ছে আল্লাহ, সেরকম করে বাড়াইতে আপনার আমলনামার মধ্যে বাড়াইতে আগ্রহী। আপনি এই সমস্ত কথাগুলোকে কট্টুক বিশ্বাস করছেন, এটা আপনার ব্যাপার। আল্লাহ কিন্তু এরকম বাড়াইতে আগ্রহী। সওয়াব মসজিদের মধ্যে আসার সময় প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দেওয়া হচ্ছে, মাদ্রাসায় যাবার সময় প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দেওয়া হচ্ছে। রমজানের মধ্যে আমি ওয়াজ করেছিলাম, আল্লাহর রাস্তায় এক এক পয়সা দান করলে 1 টাকা সমান 700 টাকা, এবং
আল্লাহ পাক বলছেন আমি 700-র মধ্যে থেমে থাকবো না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চায় তার চেয়ে তাকে বর্গ করে দেবেন। ইউদাইফু দিইফ করে দেবেন, দিইফ মানে তার গুণ বেড়ে দেবেন, তাকে বর্গ করে দেবেন। অর্থাৎ 700-কে 700 দিয়ে যোগ করবেন না, গুণ করে দেবেন। বলেন 700-কে 700 দিয়ে গুণ করলে কত হয়? 49,000 হয়, আরো বেশি। 700 দিয়ে 700 গুণ করলে 4,90,000 সওয়াব। শুধু কয় টাকায়? তা আমার পকেটের কথা নাকি হাদিসের কথা? হাদিসের নয়, কোরআনের কথা, কোরআনের কথা। মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিহিম আমওয়ালাহুম ফি সাবিলিহিম কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যে আল্লাহ পাকের সাথ ফরমাচ্ছেন যে 1 পয়সা, 1 টাকা, 1 মুদ্রা যে কোনো একক দান করলে তার সওয়াব হচ্ছে 700 গুণ, এবং সেটাকে 700-কে আবার বর্গ করে দেবেন। ইউদাইফু, আল্লাহর কথা। আপনি ইমানদার হলে আল্লাহর কথা অক্ষর অক্ষর বিশ্বাস করতে হবে। সুতরাং আপনি মসজিদের মধ্যে আজকে এই যে 50টা টাকা দান করবেন, যেখানে একে কিন্তু 4,90,000 মনে রাখতে হবে। আপনি দেন আর না দেন এটা আপনার মনে রাখতে হবে। আমি আপনাদেরকে শেখ সাদির সেই গল্পটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি, যেটা শুরুতে বলেছিলাম, অনেকজন ছিলেন না। যেই গল্পের মধ্যে বলছেন ওই বাদশাহ, মিশরের বাদশাহ যেদিন থেকে হয়েছে সেদিন থেকে 1 বছরের পরে সেখানে জঙ্গলের মধ্যে দিয়ে আসা হবে, সেই জঙ্গলের চিন্তা করে জঙ্গলকে আবাদ করে ফেলেছে। যখন যাইবার টাইম হলো তখন সে বলছে আজিলু আজিলু। ঠিক তেমনিভাবে হাদিস শরীফের মধ্যেও আছে, কিছু মানুষ এন্তেকাল করার পরে সে যারা দফন কাফন করবে, আত্মীয় স্বজন আছে, সবাইকে বলে যে তোমরা আজিলু, আমার একটু তাজিল করো না, আমার একটু তাড়াতাড়ি কবরে দিয়ে আসো না। কারণ সে দেখতে পাচ্ছে কবরের মধ্যে তার জন্য দুনিয়ার থেকে 1 কোটি গুণ বেশি নিয়ামত তার জন্য অপেক্ষা করতেছে। কবরের মধ্যে বেহেশত অপেক্ষা করছে। হাদিস শরীফে আছে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর তার জন্য জান্নাতের একটা কামরা হয়ে গেছে, সে দেখতে পাচ্ছে। সূরা আল হাকুমুত তাকাসুরের মধ্যে সেই কথাটা আছে, আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকার কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাবুন্নাল জাহিম। তোমরা নিজের চোখে দেখবে দুনিয়া থাকতেই কবরের ওই যে সকরাতের মৃত্যু যখন চলছিল তখন দেখতে পাবে তো আপনার ঠিকানা জান্নাত। জান্নাত হলে জান্নাত, জাহান্নাম হলে জাহান্নাম। আপনি দেখতে পাবেন। দেখতে পেরে যেই ব্যক্তি জান্নাতি সে যখন তার কবরের জান্নাত দেখতে পায় তখন দুনিয়াবাসীকে সবাইকে ডাক দিয়ে বলে আজিলু, একটু তাড়াতাড়ি করো না, একটু তাড়াতাড়ি করো না, একটু তাড়াতাড়ি করো না, আমার একটু তাড়াতাড়ি দফন করো না। সুতরাং নেককার মানুষকে আমরা নিজেদের অমুক আসুক, আচ্ছা দুনিয়ার সব মানুষ আসলে আমার লাভ কি? সে ব্যক্তি জান্নাতের ঠিকানা তো হয়ে গেছে। আবার বদকার হলে সেই ব্যক্তি যখন যেই তাকে কবর নিয়ে যায় তাকে বলে যে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হে আমার দেশবাসীরা, আমারে কোথায় নিচ্ছ, চিৎকার করতে থাকে। বাদবাকি সেই চিৎকার কেউ শুনে না। আপনাদের এরকম আমার কথার সাথে অনেকে একমত হবেন। আমি অনেক সময় ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে চিৎকার করেছি, কিন্তু আমার পার্শ্ববর্তী আমার বউ ফোলারা শুনে। আমি কিন্তু খুব চিৎকার করেছি। আপনাদের জীবনে ঘুমের মধ্যে এরকম হয়েছে না? খুব চিৎকার করেছি। আমারে তাড়া করছে সন্ত্রাসীরা, আমাকে মারার জন্য তাড়া করছে, আমার তার সাথে যুদ্ধ হচ্ছে, আমাকে মেরেই ফেলতেছে। আমি খুব চিৎকার করছি। ওমা, ঘুম ভাঙার পরে কিচ্ছু না, অথচ আমার খুব সিরিয়াস অবস্থা। ঠিক একইভাবে মৃত্যু ব্যক্তি চিৎকার করবে ইয়া ওয়াইলাহা। হাদিস শরীফ বুখারীর মধ্যে 26 পারার মধ্যে 26 পারা আছে, সেখানে বলা আছে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, কোথায় নিচ্ছ আমাকে, কোথায় নিচ্ছ? যদি মানুষ এবং জিন ছাড়া কেউ শুনতো, যদি শুনতো তাহলে মানুষ আর দুনিয়াদারি ছেড়ে দিত। কিন্তু আল্লাহর সিস্টেম হচ্ছে এরকম শুনানোর মাধ্যমে দুনিয়াদারি ছেড়ে দেওয়া আল্লাহর ইচ্ছা নয়। আল্লাহর একটা সিস্টেম, নিজাম আছে। আচ্ছা, প্রত্যেক লাশ যদি কবরস্থানের মধ্যে টাটকা থেকে যায়, আর একটা লাশ দখল করতে পারবেন? বন্যা টন্যা হলে সব লাশগুলো মাটি থেকে উঠিয়া জাম হয়ে যাবে না? এই জন্য আল্লাহ মাটির দায়িত্ব দিছে, এই মাটি তুমি লাশগুলো যেমনে পারো এমনি জমা রাখো।
আপনাদের কাছে আমাদের কাছে আপনার অনেক আমানতদার মানুষ আছে, সে আমানতদার মানুষের কাছে আমরা যখন টাকা পয়সা জমা রাখি, আপনার কাছে 1 ট্রেলে টাকা জমা রাখলাম, এগুলো রাখি, তখন আপনি জিজ্ঞেস করলেন এরকম আমার কাছে 50-60 জন মানুষের 100 জন মানুষের টাকা জমা রাখছে, মানুষের টাকা জমা রাখতে একটা আমার গল্প হয়ে গেছে, এখন তোমরা বলো এই টাকাগুলো আমি কি খরচ করতে পারবো? তখন জমাদাররা বলছে আপনার ইচ্ছে খরচ করবেন, যথাসময় দিলে হবে। তখন আপনি সেগুলোরে এই টাকাগুলোরে সোনা বানায় রাখলেন, ডলার বানায় রাখলেন, জায়গা সম্পত্তি কিনে রাখলেন, ওই টাইম মতো দিয়ে ফেলবেন। ঠিক তেমনিভাবে জমিনকে আল্লাহ বলছেন এই লাশগুলো রাখো, মিনহা খালাকনাকুম এই ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরকম জমিনরে আল্লাহ জমা দিছে, জমিনকে আল্লাহ বলছেন তোমার থেকে আমি আবার বুঝে নেব। প্রত্যেকটা কবর থেকে, একটা কবর থেকে 70টা লাশ, কয়টা লাশ? 70টা লাশ আল্লাহ বুঝে নেবেন। তাহলে একটা কবরে অনেক লাশ জমা রাখছে, সেখানে একটা দুইটা লাশ যদি আমরা যদি কোনো কবর খুলে যাওয়ার কারণে টাটকা দেখি, এটা আল্লাহ কুদরত দ্বারা বুঝে দিছে, আমি চাইলে তোমারটাও এরকম রাখে দিতে পারি। সমস্ত নবীদেরগুলো রেখে দিয়েছেন। কোনো কবরস্থানের মধ্যে একটা লাশও নাই মনে করেন, সেখানে গিয়ে আমাদেরকে সালাম দিতে হবে না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল হযরত। আমি আলোচনা সংক্ষিপ্ত করতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে কবরের জন্য কিছু তৈয়ারি গ্রহণ করুন, একটু তৈয়ারি উযকুরু হাযিমাল লাযযাত, কবরের তৈয়ারি গ্রহণ, প্রস্তুতি নিন। আমরা রিটায়ারমেন্টের প্রস্তুতি নিই, কি হবে না হবে কারো উপর ভরসা নেই, কিন্তু কবরের মধ্যেও কারো যে মইয়তের সাথে 3টা জিনিস যায়, মইয়তের সাথে 3টা, একটা হচ্ছে তার পরিবার পরিজন যায়, তার ধন সম্পত্তি যায়। মনে করেন আপনি যদি অনেক জনের টাকা পয়সা দেন, এরা সবাই যাবে, আপনার টাকা পয়সাও কেউ নিয়ে যাবে আপনার আহলয়াল। তাহলে মইয়তের সাথে কিছু তার সম্পত্তিও যায়, মইয়তের সাথে তার পরিবার পরিজন দেশবাসী সবাই যায়, আপনজনরা যায়, মইয়তের সাথে তার আমল নামাও যায়, যা আমল করছে আমল নামা যায়। ওই আমল নামাটা মইয়তের সাথে নিজে সহ একসাথে থাকিয়া দাফন হয়, আর বাকি 2টা যাইয়া আবার চলে আসে। আপনার অত্যন্ত স্নেহের বউ, আদরের বউ, আপনার ছেলে মেয়ে, আপনার একেবারে জীবনে যার জন্য সব কষ্ট করে সব ত্যাগ স্বীকার করেছেন, সেও কবরের নামবে পর্যন্ত নামিয়ে আবার উঠে যাবে, সেও উঠে যাবে। আপনার জন্য একটা গলার চেইনও সেখানে রাখবে না, একটা 500টি, একটা 100টি, একটা 10 টাকাও কবরের মধ্যে রাখবে, কিচ্ছু রাখবে না, সব চলে আসবে। একটা আপনার সাথে আপনার আমলটা সাথে থাকবে। আপনি আলেম ওলামার কথায় মাদ্রাসায় দান করেছেন, মসজিদে দান করেছেন, সেই দানগুলো আপনার সাথে থাকবে। রমজানে আমল করেছেন, সেই আমলগুলো থাকবে। তারাবি নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দান খায়রাত করেছেন, জাকাত ফিতরা দিয়েছেন, গরিবদেরকে কাপড় চোপড় দিয়েছেন, এগুলো কিন্তু যাবে। কবরের পরের তো প্রস্তুতি, কবরের পরের প্রস্তুতি। এবং কবরের কথা ডেলি স্মরণ করার জন্য আল্লাহ রাসূল কয়েকটা টিপ দিয়েছেন। প্রত্যেকদিন জানাজা পড়ো, যেখানেই জানাজা হচ্ছে সেখানে যাও। জানাজা পড়লে গুনাহরই নেই, লাভ আছে। জানাজা পড়লে এক জানাজায় আপনাকে উহুদের পাহাড় পরিমাণে একটা সমান সওয়াব আপনাকে দেওয়া হচ্ছে। এরপরে যদি দাফন পর্যন্ত থাকেন, আপনি সামান্য 10টা মিনিট অপেক্ষা, এই জানাজা শেষ হয়েছে, এখন আর কোনো কথা নেই, দাফন হয়ে যাওয়া। এই দাফন করলে আপনার জন্য 2 উহুদের পাহাড় পরিমাণ সমান, 2 পাহাড় পরিমাণ সওয়াব সমান আপনাকে দেওয়া হচ্ছে, 2 পাহাড় পরিমাণ। এবং আপনাকে বলা হচ্ছে জানাজা পড়লে তুমি যে এরকম মরবে, এটা একটু খেয়াল করবে। এরকম একটু খেয়াল করতে করতে আপনি এই যে প্রথমে বললাম ফতোয়া স্বামীর রেফারেন্সে, যে ব্যক্তি ডেলি মৃত্যুকে স্মরণ করে, সে ব্যক্তির কবরের মুনকির নকিরের সোয়াল জবাব হয় না। সোয়াল জবাব না হওয়া মানে তার একেবারে বেহেশত নিশ্চিত, কবরের মধ্যে বেহেশত নিশ্চিত। সুতরাং আপনি ডেলি মৃত্যুকে স্মরণ করেন, এই জানাজা পড়েন। আর কি, তোমরা জানাজাকে কাঁধে নেওয়ার চেষ্টা করো। যেই ব্যক্তি একটা মইয়তকে কাঁধে নিয়ে 40 কদম এগিয়ে যাবে, সেই ব্যক্তির বড় বড় 40টা গুনাহ, কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ যখন 40টা মাফ করতেছেন, তার কাছে মনে করেন 400টা আছে, তা আল্লাহ 40টা মাইনাস করে আর 340টা আর 360টা আর বাকি রাখবেন। আল্লাহ কি এরকম হিসাব করে চলে? এই যে আমরা তোর বেকিন মা, এরকম কি আল্লাহ বলতে পারে না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া,
আল্লাহ সব মাফ করে দিতে পারেন। বাস এবার মাফ করে দিলেন। আল্লাহ রসুল ইরশাদ করেছেন, তোমরা মইয়তকে গোসল দেওয়াও। তখন মনে করবে মৌতের কথা, হা হা রে, আমিও তো এরকম মরবো। আপনারা সবাইকে কিন্তু আরেকজনে গোসল দেবে, নাকি নিজে নিজে গোসল করে ফেলবেন? নিজে নিজে 100 বার মৌতের আগে গোসল করলেও মৌতের পরে আরেকটা গোসল আছে না? আরেকটা গোসল আছে। আপনি দিতে পারবেন আপনার গোসল? কেমন অক্ষমতা! আপনি কোনো ক্ষমতা নেই। ওরে সন্ত্রাসী আপনি, আপনার বাহু বলে সবাই কাঁপে, হ্যাঁ, আসমান কাঁপে, জমিন কাঁপে, তো আপনার বাহু বলে সবাই কাঁপতেছে, এখন আপনি নিজের গোসলটা নিজের গায়ের মধ্যে মাছি বসতেছে, তাড়িতে পারছেন না, অর্থাৎ আপনি একেবারে অক্ষম। খুলিকাল ইনসান দাইফা, আপনি দুর্বল। নিজেকে সবসময় দুর্বল ভাবেন, সবল ভাবিয়েন না, সবল ভাবিয়েন না, সন্ত্রাসী হইয়েন না, সাদাবাজ হইয়েন না। আরে বাপরে বাপ, আপনার সন্ত্রাসীর ডরে মসজিদে যাওয়া যায় না, আপনার ডরে, আপনার বয়ে দেশ কাফে, আপনার বয়ে কলেজ বাজার তো কেউ গুম হারাম, কিন্তু আপনি চিন্তা করুন কিচ্ছু ক্ষমতা নাই আপনার, একেবারে দুর্বল। এই কারণে ওই মইয়তের গোসল দেওয়ার চেষ্টা করেন। 2 নম্বর। 3 নম্বরে আপনি ও বেশি বেশি সূরা মুলুক পড়েন এবং আপনি মইয়তকে গোসল দেওয়ানোর চেষ্টা করেন। আল্লাহ রসুল আরেকটা বলেছেন যে কুন্তু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুরে, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে প্রথম সতর্ক ছিলাম, আলা ফাজুরুহা, তোমরা এখন বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি কবর জিয়ারত করো। কম না বেশি বেশি? আল্লাহ ফাজুরুহা, আল্লাহ রসুল সতর্ক করেছেন, খবরদার শোনো, আলামানির দৃষ্টি আকর্ষণ, শোনো, বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি কবর জিয়ারত করো। কবর যেটা মাজারও সেটা নাকি ন? কবর মাজার বেশ কম আছে না? মাজারের মধ্যেও একজন মানুষ দফন, কবরের মধ্যেও একজন মানুষ দফন, কিন্তু আপনি মাজারের নাম শুনলে কেমন যেন আপনার খারাপ লাগে, ঘটনা কি? আল্লাহ রসুল বলছেন বেশি বেশি মাজার জিয়ারত করো, আল্লাহ ফাজুরুহা, তোমরা বেশি বেশি মাজার জিয়ারত করো। আর আপনি এমন একটা অবস্থা সৃষ্টি করেছেন, মাজার নাম শুনলেই আপনার মাথা মানে ডিগ্রি গরম হয়ে যায়। ঘটনা কি? রসুল আপনার নবী বলতেছেন, আপনার খোদাই বলতেছেন বেশি বেশি মাজার জিয়ারত করো, ফাইন্নাহা তুজাক্কিরুল মাউতা, কারণ মাজার জিয়ারত করলে, কবর জিয়ারত করলে তোমার আখিরাতের জিকির বেশি হবে, কবরের জিকির বেশি হবে। তুমি কবরের পাশে দাঁড়িয়ে বুঝতে পারবে, হায়রে আজকে আমি জিয়ারত করতেছি, এখানে দাঁড়িয়ে ফাতিহা ক্লাস করতেছি, কালকে আমি এখানে মাটির নিচে থাকবো। এটার জন্য বেশি বেশি কবর জিয়ারত করো। আমাদের নবী নিজে প্রত্যেক দিন, প্রত্যেক শনিবারে মদিনা শরীফ থেকে 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 6 কিলোমিটার দূরে উহুদের সমস্ত শহীদদের মাজারগুলোকে প্রত্যেক শনিবারে জিয়ারতে যেতেন, প্রত্যেক সপ্তাহে জিয়ারতে যেতেন, হেঁটে। আপনি তো 2 সেকেন্ড হাঁটতে পারেন না। অনেকে এই যে থেকে কলেজ বাজারের এই মাথা থেকে ওই মাথা, কলেজের ওই মাথা একটা কি আছে না সাইনবোর্ড, এখানে গাড়ি করে যায়, কিনলে আনিনি ভারত। আর আমাদের নবী 6 কিলোমিটার দূরে ওই উহুদের পাহাড়ের পাশে, যেটা শহীদানে উহুদ, সেখানে প্রত্যেক বছর জিয়ারতে যান, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে জিয়ারত, পায়ে হেঁটে যান। আমাদেরকে জিয়ারত বেশি বেশি করার জন্য বলছে। কবর জিয়ারত করা এটা আমাদের নবীর সুন্নাত। তো যেখানে জিয়ারত করা হয় সেটাকে আরবিতে বলা হয় জিয়ারত স্থল। যেই জায়গাতে জিয়ারত করা হয়, যে স্থানে দাঁড়িয়ে জিয়ারত করা হয়, অর্থাৎ কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করা হয়, যেই জায়গায় জিয়ারত করা হয় এটাকে বলা হয় জিয়ারত স্থল, মানে জিয়ারতের স্থান। জিয়ারতের স্থানকে আরবিতে করলে মাজার, আরবিতে করলে কি? কিন্তু কিছু মানুষের কাছে মাজার শব্দটা অ্যালার্জিওয়ালা, বলেন ঠিক না? সেই ব্যক্তির একটা টার্গেট মাজার ভেঙে ফেলা, জিয়ারতের স্থান ভেঙে ফেলা। রসুল বলতেছে জিয়ারতের স্থানে যাও, আর আপনি বলছেন জিয়ারতের স্থান ভেঙে ফেল। এটার সাথে আপনার সাথে রসুলের সাথে বিপরীতের সম্পর্ক। রসুল বলে পশ্চিম দিকে সিজদা করো, আর আপনি বলছেন না পশ্চিম দিকে মুতো। হযরত যেই হাদিসটা আজকে আলোচনা করার খেয়াল, ইনশাল্লাহ আগামী জুমাতে সেটা আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধুমাত্র এই কবর জিয়ারত এবং আখিরাতের স্মরণ কথা নিয়ে আমার সময়কে শেষ করতে চাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়া
মওতের জন্য তৈরি হয়ে যান। বুঝলো আমি তৈয়ার, তো কীরকম তৈরি আছে? এই যে আজরাইল আসো, এরকম বললে হবে নাকি? এখন তওবা করা হয়েছে, আমলগুলো সব ঠিকঠাক হয়েছে, তারপরে গুনাহগুলো সব মাফ করে দিতে পারছেন, নাকি কবরের মধ্যে কার জন্য অপেক্ষা করে বসে আছেন? অপেক্ষার সময় নাই, অপেক্ষার করে আজিলু বিত্তৌবাতে, তওবা করতে তাড়াহুড়া করো, তাড়াহুড়া। শুধু খারাপ কাজ করে তওবা নয়, আমাদের নবী সালাম ফিরেও তওবা করতেন। আচ্ছা, ফরজ নামাজ পড়ার পরে এখানে কি গুনাহ করছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তুমি আমারে মাফ করো, তখন কি এটা গুনাহ করছি? গুনাহ করলে তওবা করা হয় না, শুধু নেক কাজ করলেও তওবা করা হয়। যত তওবা বেশি করে আল্লাহ তত তাদেরকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, আল্লাহ তওবাকারীদেরকে বেশি বেশি, তাওয়াবুন, তাওয়াবুন মানে বেশি বেশি তওবা করেওয়ালা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, বেশি বেশি তওবাকারীদেরকে আল্লাহ বেশি বেশি আল্লাহ ভালোবাসে। সুতরাং এই কারণে আল্লাহ নবী প্রত্যেক নামাজের পরে ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন। সুতরাং ইস্তেগফার করা মানে গুনাহ করা নয়। আমাদের নবীকে আল্লাহ ইস্তেগফার করতে বলছেন না, এর মানে এই নয় যে নবী গুনাহ করেছে সেই কারণে ইস্তেগফার করতে বলছে। নবী গুনাহ করে না, নবীগণ মাসুম। যে এই ব্যক্তি, যেই উম্মত নবী গুনাহ করে বলে বিশ্বাস করে, সেই ব্যক্তির ঈমান নাই। আমি বলার কারণে ঈমান নাই যে তাই না, তার ঈমান নাই সেই কারণে আমি বলতেছি। একজন ব্যক্তি আমি ল্যাংটা বলার কারণে ল্যাংটা হয়েছে না, সেই ব্যক্তি ল্যাংটা হয়েই আছে, এই আমি শুধু বলেছি। এই ব্যক্তি বেঈমান হয়ে গেছে কখন? যখন নবীকে গুনাহগার বলেছে। আদম থেকে আমাদের নবী পর্যন্ত 3,70,000 কোনো নবী গুনাহ করে না, প্রত্যেক নবী মাসুম। এটা ইমানদারের আকিদা, ইমানদারের বিশ্বাস, মুসলমানের বিশ্বাস, ইমানদারের বিশ্বাস। কোনো মোমেন, কোনো মুসলমান নবীকে গুনাহগার বলতে পারে না। যে বলে সে মোমেন থাকতে পারে না। ক্লিয়ার কথা। আকায়েদুন নসফির ইবারত আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুনা ক্বাবলা নবুওয়াতে ওয়া বাদাহা আনিস সাগায়েরে ওয়াল কাবায়ের। সমস্ত নবীগণ নবুয়তের আগে বা পরে, সগীরা বা কবিরা, সকল প্রকার গুনাহ থেকে সমস্ত নবীরা মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ নিষ্পাপ, সমস্ত নবীগণ। সুতরাং কোনো ব্যক্তি নবীকে মাসুম না বললে সে ব্যক্তি মুসলমান নয়, মোমেন নয়। তো মোমেন হলে কি? কাফের। আপনি আমাকে বলতে পারেন না যে আপনি মানুষ মুসলমানরা কাফের বলেন। আমি মুসলমানরা কাফের বলি না, কাফেররা কাফের বলি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহও কাফেরকে কাফের বলছে। হে কাফেররা, কাফেরকে কাফের বলবো, সাপকে সাপ বলবো, ব্যাংকে ব্যাংক বলবো। এটাই হচ্ছে ভালো মানুষের চিহ্ন। আর যে ব্যক্তি বলছে না আমি কেন আরেকজনকে কাফের বলবো, তো তুমি হলে লুতো শতান। তুমি লুতো শতান, সেটাকে ভাষা একটু লুতো আছে না, মানে খুব আর কি, খুব দুষ্ট, মুনাফেক, লুতো শতান, ভিতর শতান, বিতর্কত শতান, লেফাফা দরস্ত। তুমি মানুষ বালা না। তোমার বালা মানুষের আলামত হচ্ছে হককে হক বলা, সাপকে লম্বা বলা, ব্যাংকে বাইটা বলা। ব্যাংক বেঠে খাটো, বাস তুমি এটা বলার সময়টা নেই। কাফেরকে কাফের বলতে, মুনাফিককে মুনাফিক বলতে, মোমেনকে মোমেন বলতে কোনো সমস্যা নেই। এখানে তুমি আমার উপর রাগ করবে কেন, আমিও তোমার উপর রাগ করবো কেন? এখানে রাগারাগের কি? চোরকে চোর বলতেছি, ভালো মানুষকে ভালো মানুষ বলতেছি। আপনি যদি বলেন না কাফেরকেও কাফের বলতে নেই, কিনলে সে কোনো সময় মুসলমান হইতে পারে, তো মরিবার আগে হইল, তখন সেরকম হলে তো আমি তো বলবো মোমেনকেও তো মোমেন বলতে নেই, কারণ সে যে কোনো সময় বেঈমান করতে পারে। তার চেয়ে বরং যে যতক্ষণ মোমেন আছে তারে মোমেন বলতে থাকি, যেদিন বেঈমান হবে সেদিন তারে বেঈমান বলবো। আর যে ব্যক্তি মুনাফিক তারে মুনাফিক বলতে থাকি, যেদিন খাঁটি খাঁটি মোমেন হবে এদিন মোমেন বলবো। ফতোয়া আজকে নিয়ে, ফতোয়া বর্তমানকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে নয়। আপনাদের প্রত্যেকের ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে, প্রত্যেকের ভিতর একদিন বাপ হবে। তাই বলে আজ থেকে তাকে বাপ ডাকবো নাকি? সে যেদিন বাপ হবে তাকে সমিতের বাপ, ইশিকের বাপ, ললিতের বাপ, রফিকের বাপ বলবো। কিন্তু আজকে তো লফিকের বাপ হয় নাই, আজকে তো সে শফিককে। সুতরাং আজকে শফিককে হিসেবে বলি তাকে, লফিকের বাপ যেদিন হবে সেদিন বলবো।
হযরত মৃত্যুকে স্মরণ করুন।